বন্যার সবশেষ পরিস্থিতি জানাতে লক্ষ্মীপুরের দেওয়ারিগঞ্জে আছেন সহকর্মী আতাউর কাউসার এবং কুমিল্লার বুড়িচংয়ে আছেন ইশতিয়াক আহমেদ। সরাসরি শুরুতে যাচ্ছি কাউসারের কাছে। আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার মান্দারি ইউনিয়নের ওয়াবদা বেড়িবাঁধের উপরে। হ্যাঁ, আসলে আমি বেড়িবাঁধের উপরেই আছি, কারণ আমার পেছনে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি বেড়িবাঁধের বাকি অংশ। আর এই বেড়িবাঁধটি ভেঙেছে এবার এই বন্যা শুরু হওয়ার পরে। আর বেড়িবাঁধ বাঁধার অন্যতম যে কারণ, সেই বেড়িবাঁধ ভেঙেছে অন্যতম যে কারণে সেটি হচ্ছে এখানে একটি সুইচ গেট আছে, যেটি হচ্ছে এখানকার তেয়ারিগঞ্জ বাজারের উত্তর দিকে অবস্থিত একটি সুইচ গেট। সেই সুইচ গেটটিতে 4টি গেট আছে, কিন্তু যে পরিমাণ পানি বন্যার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসছে, সেই পরিমাণ পানি এই 4টি সুইচ গেট দিয়ে প্রবাহিত হওয়ার সুযোগ পাচ্ছে না, যার কারণেই সেই পানিটি আশপাশের গ্রামগুলোতে প্রবাহিত হয়ে আশপাশের গ্রামগুলো তলিয়ে দিয়ে তারপরে বেড়িবাঁধ ভেঙে এখন আমার পাশে যে নদীটি ভুলুয়া নদী, এই ভুলুয়া নদীতে প্রবেশ করছে। এবং প্রচণ্ড স্রোতের মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি। যে কোনো কিছু যদি সাহায্য না নেই, কোনো ডাল বা বাঁশের, সেক্ষেত্রে এখানে দাঁড়িয়ে থাকাটা অত্যন্ত দুষ্কর। এত দ্রুত বন্যার পানি নামছে, এই বেড়িবাঁধ ভেঙে সে নদীতে যাচ্ছে। তো পরবর্তীতে আরও পেছনে যেখানে এই ভুলুয়া নদীর আরও সংযোগ রয়েছে, সে জায়গাগুলোতে আসলে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। যে বিষয়টি আমরা গত কয়েকদিন দেখেছি, সেই বাধাগ্রস্ত হওয়ার কারণে পানি কিন্তু ঠিকভাবে প্রবাহিত হতে পারছে না। ফলাফল পানি ঘুরে আবার অন্যান্য খালের মধ্য দিয়ে আবারও এসে এই গ্রামগুলোকেই তলিয়ে দিচ্ছে। যেটি আমরা দেখেছি যে একটু গত লাইভে আমি বলেছিলাম যে কিছু কিছু জায়গায় পানি কমেছে, কিছু কিছু জায়গায় বাড়ছে। তো যেই জায়গায় পানিগুলো কমেছে, সেই পানিগুলো এদিক দিয়ে প্রবাহিত হয়ে আবার নতুন করে কিছু গ্রাম তলিয়ে দিচ্ছে, যে এখানকার মানুষ এখন প্রচণ্ড পরিমাণে কষ্টে আছেন। আর আমি যে জায়গাটিতে আছি, এই জায়গার মানুষের কষ্ট 2 গুণ। এ কারণেই বলতে হয়, কারণ একে তারা পানির নিচে তলিয়ে আছে তাদের ঘরবাড়ি, দ্বিতীয়ত তাদের চলাচলের একমাত্র যে রাস্তাটি ছিল এই বেড়িবাঁধের উপর দিয়ে, বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় এখন সেই রাস্তাটিও কিন্তু আর চলাচলের উপযোগী নেই। তারা একটি সাঁকো তৈরি করেছেন, এই সাঁকো দিয়ে এখন চলাচল করছেন, যা আসলে বৃদ্ধ এবং শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রায় এখানে দুর্ঘটনা ঘটছে, এমনটি জানিয়েছেন এলাকাবাসী। তারা পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবি জানিয়েছেন যত দ্রুত সম্ভব এই বেড়িবাঁধটি মেরামত করে যেন পুনরায় চলাচলযোগ্য করা হয়। এবং একই সাথে এখানে যে সুইচ গেটটি আছে, সেই সুইচ গেটে এখন 4টি গেট আছে। তারা দাবি করেছেন যে সুইচ গেটটি আরও চওড়া করে 8টি গেট করতে, যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হলে সহজেই সে পানিগুলো বের হয়ে যেতে পারে এবং পুরো পানি প্রবাহের যে পথটি, সেটাও যেন প্রবাহিত করার পথটি যেন পরিষ্কার থাকে, যাতে পানি একেবারে এই ভুলুয়া নদী দিয়ে গিয়ে মেঘনা নদীতে পড়তে পারে। এবং এই বিষয়টি গতকালকেও আমি লাইভে বলেছিলাম যে আশপাশের যে বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে, তার কারণে কিন্তু মানুষের জীবন জীবিকায় একটা বড় ধরনের ধাক্কা এসেছে। একে তো বন্যায় পানির নিচে তারা তলিয়ে গেছেন, দ্বিতীয়ত তাদের জীবন জীবিকায় একটি বড় ধরনের ধাক্কা তারা খেয়েছেন। তো কাজেই তারা ভবিষ্যতের জন্য সচেতন হতেই এবং ভবিষ্যতের নিরাপত্তার জন্য এই নদীগুলো পরিষ্কার রাখার জন্য তারা আবেদন জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড সহ সরকারের সকল সংশ্লিষ্টদের কাছে। তো আমাদের আরেকজন সহকর্মী আছেন ফেনীতে, ইশতিয়াক আহমেদ, যিনি সেখানকার বন্যা পরিস্থিতি আমাদের জানাবেন। সরাসরি চলে যেতে চাই তার কাছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা বুড়িচং উপজেলার রামনগর পূর্ব হুরা নামে একটি গ্রামে, একটা প্রত্যন্ত অঞ্চল গ্রাম একেবারে বলা যায়। সেখানে যে বর্তমান যে পরিস্থিতি, অর্থাৎ গোমতী নদী বাঁধ ভাঙার পরও আজকে 8 দিন পরও এখানে কোমর অবধি পানি রয়েছে। আমি যদি একটু দেখাতে চেষ্টা করি যে এখানকার যে চিত্র, অর্থাৎ এখানে যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগ বাড়িঘরগুলোতে পানি প্রবেশ করেছে, বেশিরভাগ বাড়িঘর তলিয়ে গিয়েছে। এবং বিশেষ করে এখানে যারা বসবাস করে তারা কিন্তু নিম্ন শ্রেণীর লোকজন, তারা কিন্তু এখানে বিশেষ করে কৃষির উপর তারা নির্ভরশীল এবং বিশেষ করে মাছের বিভিন্ন প্রজেক্ট করে তারা কিন্তু এখানে জীবন জীবিকা নির্বাহ করে। আমরা দেখেছি এখানে বেশ কিছু ঘর বলা রাস্তা একেবারে ডুবে রয়েছে, অর্থাৎ প্লাবিত হয়ে রয়েছে এবং এখানে কোমর সমান পানি থাকার কারণে
রয়েছে অর্থাৎ প্লাবিত হয়ে রয়েছে এবং এখানে সমান পানি থাকার কারণে আমরা দেখেছি যে এখানে যোগাযোগ ব্যবস্থা খুব বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং সেখানে মানুষ নৌকা ছাড়া যোগাযোগ করা সম্ভব না হলেও তারা কিন্তু একেবারে সমান পানি হেঁটে তারা কিন্তু ঘর থেকে বের হয়ে বাজারে বা অন্য কোথাও জায়গায় যাচ্ছে। কুমিল্লার যে বন্যার পরিস্থিতি আমি যদি বলতে চাই যে কুমিল্লার যে বন্যার পরিস্থিতি সেই বন্যার পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে এবং আমরা দেখেছি কিছু জায়গায় বন্যার পানি কমলেও কিন্তু পানিবাহিত রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ অর্থাৎ যারা বন্যার পানিতে আটকে পড়েছিল অথবা পানিবন্দী অবস্থায় ছিল এবং বিশেষ করে বলা যায় যে কুমিল্লার যে 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলায় কিন্তু প্লাবিত হয়েছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে এবং এবং আমরা জানতে পেরেছি যে বিশেষ করে কুমিল্লা 12 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং ক্ষতির পরিমাণ কৃষি খাতে, মৎস্য খাতে এবং বিশেষ করে যদি বলা যায় সড়ক মতো। তো এই ছিল আমার শেষ কুমিল্লা বন্যা পরিস্থিতির। সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লা এবং লক্ষ্মীপুরে।